প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আবারও চলে আসলাম আমার একটা ক্লাস নিয়ে। আজকে আমরা ক্লাস নিব ক্লাস 1 এর 2026 সালের নতুন বইয়ের আলোকে 16 পৃষ্ঠা থেকে ক্লাস নিব। আমরা এর আগের ক্লাসটা 15 পৃষ্ঠা পর্যন্ত নিয়েছি, তোমরা দেখছো। আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা 16 থেকে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। পৃষ্ঠা 16তে প্রথমেই আমাদেরকে কি বলছে দেখো, এখানে ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। দেখো এখানে কি বলছে আমাদেরকে, ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি। আমরা এই ধরনের দাগ টেনে মিল করার অঙ্ক কিন্তু এর আগের ক্লাসেও করছি। সেখানে আমরা দেখছি যে আমাদের বাম পাশে যতগুলো ছবি দেওয়া থাকবে, ডান পাশে ঠিক ততগুলোই ফাঁকা ঘর আছে। যতগুলো ছবি আছে ততগুলো ফাঁকা ঘরের সাথে মিল করে আমাদেরকে দাগ দিয়ে দেখাইতে হবে। সাপোজ উদাহরণস্বরূপ কি দেখো, বাম পাশে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পেন্সিলের ছবি দেওয়া আছে। দেখো 1 2 3 4 5 6 7, এখানে আমরা দেখতে পাচ্ছি 7টা পেন্সিল দেওয়া আছে। এখন আমরা দেখব যে ডান পাশে আমাদের 7টা ফাঁকা ঘর কোথায় দেওয়া আছে, আর মাঝখানে 7, যেহেতু এখানে 7টা পেন্সিল আছে, মাঝখানে কার সাথে মিলাবো আমরা, 7 সংখ্যার সাথে আমরা মিলাবো। তাহলে আমরা প্রথমে এইখান থেকে দেখো 7টা পেন্সিল ঠিক 7-এর সাথে আমরা এইভাবে দাগ টেনে মিলাই দেব। পেন্সিল দিয়ে 7টা পেন্সিল আমরা 7-এর সাথে মিলাই দিলাম। এখন 7-এর সাথে আবার ডান পাশে 7টা ফাঁকা ঘর আছে, এটাও মিলাইতে হবে আমাদেরকে। একটু নিচে চলে আসি, আমরা দেখো এই যে নিচের ঘরটাতে, এই নিচের ঘরটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কয়টা ফাঁকা ঘর আছে, একটু গণনা করি। দেখো এই ফাঁকা ঘরটা যদি আমরা গণনা করি, এখানে দেখো 1, আমরা ফুটে দিচ্ছি 1 2 3 4 5 6, আর এই যে উপরে একটা 7টা। এখানে কিন্তু টোটাল 7টা ফাঁকা ঘর আছে। তাহলে আমরা দেখলাম যে 7টা ফাঁকা ঘর, তাহলে আমরা 7-এর সাথে কিন্তু এইভাবে নিয়ে এসে এই ঘরটা মিলাই দেব। তাহলে আমাদের 7টা পেন্সিল আমরা 7-এর সাথে মিলাই দিলাম, আবার 7টা ফাঁকা ঘর আমরা এটা 7-এর সাথে মিলাই দিলাম। দেখো একইভাবে এইখানে যতগুলো আমাদের বাম পাশে ছবি দেওয়া আছে বিভিন্ন পেন্সিলের, ফুলের, ফলের, সেগুলো আমরা মাঝখানে কোন সংখ্যার সাথে মিলে সেই সংখ্যার সাথে মিলাই দেব, এবং তারপরে আবার ডান পাশে কোন ফাঁকা ঘরের সাথে মিলে আমরা সেটাও মিলাই দেব। আচ্ছা, এবার আমরা একটু নিচেরটা দেখি, নিচে কয়টা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা আতা ফল দেওয়া আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আমাদের 6টা আতা ফল দেওয়া আছে। তাহলে মাঝখানে দেখো আমাদের এই যে 6 লেখা আছে, আমরা 6-এর সাথে আতা ফলের এই ঘরটা মিলাই দেব। এখন আমরা দেখব ডান পাশে ফাঁকা ঘর 6টা দেওয়া আছে কোথায়। একটু নিচে চলে আসি, আমরা দেখো এই যে এই সবার শেষের ঘরের উপরের ঘরটা দেখো, এখানে কয়টা দেওয়া আছে ফাঁকা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানেও কিন্তু 6টা ফাঁকা ঘর দেওয়া আছে। তাহলে আমাদের কিন্তু এই ঘরের সাথে উপরে এই যে 6 লেখা আছে এই ঘরটা মিল হবে। তাহলে আমরা 6 থেকে দেখো ঠিক এইভাবে হচ্ছে আমরা দাগ টেনে নিয়ে চলে আসবো। আমরা একটু নিচে নিয়ে যাই, এই যে আমাদের এই যে নিচের এই ঘরটার সাথে কিন্তু এসে মিলবে। দেখো আমরা এই যে মিলাই দিছি। তাহলে আমাদের এইভাবে বাকিগুলোও কিন্তু আমরা মিলাবো। এখন দেখো আতা ফলের নিচে দেখো আমরা লাল কালারের ফুল দেখতে পাচ্ছি অনেকগুলো। কয়টা ফুল আছে আমরা একটু গণনা করব। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু 9টা লাল ফুল আছে। তাহলে আমাদের মাঝখানে
নয় লেখা আছে, আমরা কোথায় দেখবো? একদম নিচে দেখো মাঝখানে 9 লেখা আছে। তাহলে আমরা এই ঘরের সাথে এইভাবে 9টা যোগ করে দিব, অর্থাৎ দাগ দিয়ে টেনে মিলাই দিব। এখন আমরা ডান পাশে দেখব যে 9টা ফাঁকা ঘর কোথায় আছে, আবার 9 এর সাথে মিলাই দিব। তাহলে দেখো এই যে একদম শেষে ডান পাশে 2 ঘর উপরে, যে এইটা, এই ঘরে দেখো, এই ঘরে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই ঘরে কিন্তু 9টা ফাঁকা ঘর আছে আমাদের। তাহলে এই যে 9 এর সাথে আমরা এই ফাঁকা ঘরটা মিলাই দিব। দেখো 9 এর সাথে আমরা এইভাবে দাগ দিয়ে এই ঘরটা মিলাই দিব। এরপরে দেখো ফাঁকা লাল ফুলের নিচে আমাদের পাতা দেওয়া আছে। তাহলে এখানে কয়টা পাতা আছে আমরা একটু গণনা করি। দেখো 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো আমাদের 8টা পাতা দেওয়া আছে। তাহলে আমাদের মাঝখানে কোন ঘরে 8 আছে আমরা ওইটা একটু দেখবো। 8 এর ঘরের সাথে কিন্তু আমরা মিলে যাবো। এই দেখো উপরে কিন্তু আমাদের 8 দেওয়া আছে। তাহলে আমরা এই ঘরের সাথে এইভাবে সোজা দাগ টেনে 8 এর সাথে মিলাই দেব। এরপরে আমরা দেখবো ডান পাশে আবার 8টা ফাঁকা ঘর কোথায় দেওয়া আছে, সেই ঘরের সাথে কিন্তু আমাদের আবার 8 মিলাই দিতে হবে। একদম উপরের ঘরে দেখো এখানে আমাদের কয়টা ফাঁকা ঘর আছে? 1 2 3 4 5 6 7 8। এই ঘরে কিন্তু একদম উপরের ঘরে কিন্তু আমাদের 8টা ফাঁকা ঘর আছে। তাহলে 8টা মিলাই দিব আমরা ডান পাশে একদম উপরের এই ঘরের সাথে। এরপরে পাতার পরে আবার আমাদের দেখো কি দেওয়া আছে? গাজর। তাহলে কয়টা গাজরের ছবি দেওয়া আছে আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু 10টা গাজরের ছবি দেওয়া আছে। তাহলে মাঝখানে এই দেখো উপরে কিন্তু আমাদের 10 সংখ্যাটা আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে 10 এর সাথে আমরা মিলাই দিলাম। এখন এই 10 এর সাথে আমরা আবার ডান পাশে 10টা ফাঁকা ঘর আছে, এটা মিলাই দিব। এই দেখো এই ঘরটাই কিন্তু আমাদের ফাঁকা আছে এখনো। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের কিন্তু এই ফাঁকা ঘরের সাথে এটা আমরা মিলাই দিব। 10টা আমাদের ফাঁকা ঘর আছে, 10টার সাথে 10 সংখ্যাটা আমরা মিলাই দিলাম। তাহলে কিন্তু এখানে আমরা সব কয়টা দেখো মিলাই দিছি। 6টা, প্রথমে আমাদের 7টা পেন্সিল ছিল। দেখো 7টা পেন্সিলের সাথে মাঝখানে 7 লেখা আছে, 7 ঘরটা মিলাবো এইভাবে। এরপরে ডান পাশে আবার 7টা ফাঁকা ঘর আছে, এটাও সাথে সাথে এইভাবে দাগ টেনে মিলাই দিব। এরপরে আতা ফল আছে আমাদের দেখো কয়টা? 6টা। আমরা মাঝখানে যে 6 লেখা আছে 6 এর সাথে দেখো মিলাই দিয়েছি দাগ টেনে। এরপর 6 এর সাথে আবার ডান পাশে 6টা ফাঁকা ঘর আছে, এই ঘরটা কিন্তু আমরা দাগ টেনে দেখো মিলাই দিয়েছি। এরপরে আমাদের ফুল আছে, দেখো লাল ফুল আছে কয়টা আমরা দেখতে পাচ্ছি? 9টা। আমাদের ডান মাঝখানে 9 সংখ্যার সাথে আমরা দেখো মিলাই দিয়েছি ফুলের ঘরটা। এরপরে দাগ টেনে আবার ডান পাশে ফাঁকা ঘর 9টা আছে, এই ঘরের সাথে কিন্তু আমরা মিলাই দিয়েছি। এরপরে আমাদের ফুল, লাল ফুলের পরে দেখো সবুজ পাতা আছে। সবুজ পাতা কয়টা দেওয়া আছে? 8টা দেওয়া আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে আমরা মাঝখানে 8 এর সাথে দেখো পাতার ঘরটা দাগ টেনে মিলাই দিছি। এরপরে 8 এর সাথে আবার ডান পাশে ফাঁকা ঘর 8টা আছে, দেখো এই উপরের ছবিতে। তাহলে আমরা ফাঁকা ঘর 8টা আছে, 8 এর সাথে মিলাই দিছি দাগ টেনে। এরপরে আমাদের গাজরের ছবি কয়টা দেওয়া আছে? দেখো 10টা। তাহলে আমরা 10 এর সাথে মাঝখানে 10 ঘরের সাথে দেখো আমরা মিলাই দিছি গাজরের ছবি, এইটা বাম পাশে। এরপরে আবার ডান পাশে 10টা ফাঁকা ঘর দেওয়া আছে, এই ঘরের সাথেও কিন্তু আমরা 10 মিলাই দিছি সংখ্যাটা দাগ টেনে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমরা নিজেরাই তোমাদের বইয়ে
যে ছবিগুলো দেওয়া আছে সংখ্যার সাথে এই ছবিগুলো নিজেরা পেন্সিল দিয়ে দাগ টেনে এইভাবে মিলাবে। কলম দিয়ে অবশ্যই দাগ টানবে না, কারণ কলম দিয়ে দাগ টানলে আর মুছা যাবে না। তো তোমরা পেন্সিল দিয়ে দাগ টেনে এইভাবে তোমাদের বইয়ে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো তোমরা মিলাবে, এরপরে মুছে দিয়ে পরে আবার নিজে নিজে না দেখে আবার মিলাবে। তোমরা পেন্সিল দিয়ে অবশ্যই বারবার এইভাবে চেষ্টা করবে এবং তোমরা দেখবে যে তোমরা কতগুলো ছবি আছে গণনা করে মাঝখানে কতগুলো ঘরের সাথে মিলবে এবং ডান পাশে কতগুলো ফাঁকা ঘর আছে তার সাথে যোগ করা লাগবে, এইগুলো তোমরা নিজেরাই মিলাইতে পারবে দেখো, আশা করি। এখন আমরা আলোচনা করব পৃষ্ঠা 17, ক্লাস 1-এর পৃষ্ঠা 17 গণিত ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব, অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 17 পৃষ্ঠার শুরুতেই দেখো আমাদের কি দেওয়া আছে, সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই। আমরা কিন্তু ছবিতে থাকা সংখ্যার সাথে মিল করে এর আগেও দাগ দিয়ে দিয়ে ক্লাসে মিলাইছি, আমরা ওইটাই আবার করব। যে আমরা দেখবো যে প্রত্যেকটা লাইনে দেখো 6 লেখা আছে, 6-এর এই লাইন কিন্তু এই যে প্রথম ঘর এইটা কিন্তু একটা লাইন আমরা জানি। দেখো ঠিক এরকম প্রত্যেকটা লাইনে আমাদের এই যে একটা করে অঙ্ক বা সংখ্যা লেখা আছে, এই সংখ্যার সাথে মিল করে এই লাইনে মোট কয়টা ছবি আছে এই সংখ্যার সাথে মিল করে সেইখানে আমরা দাগ টেনে মেলাবো। সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই, ছবির নিচে দাগ দিব, ঠিক আছে। তাহলে প্রথম ঘরেই দেখো আমাদের লেখা আছে কত, 6। প্রথম ঘরে আমাদের লেখা আছে হচ্ছে 6। তাহলে আমরা দেখব এই প্রথম লাইনের ঘরে 6টা ছবি দেওয়া আছে, কোথায়, আমরা সেই ঘরে নিচে দাগ টানবো। তাহলে আমরা গণনা করি। দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে খেলনা গাড়ির ছবি দেওয়া আছে কয়টা, 1 2 3 4 5 6 7। এখানে 7টা খেলনা গাড়ির ছবি আছে, অর্থাৎ এই ঘরের নিচে আমাদের দাগ দেওয়া যাবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছি কলার ছবি দেওয়া আছে, কলার ছবি কয়টা দেখি আমরা একটু গণনা করি, 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টা কলার ছবি দেওয়া আছে, আমাদের কিন্তু এটাও মিলেনি, আমাদের মিলতে হবে 6। তাহলে তালের ছবি দেওয়া আছে, এরপরে দেখো কয়টা তাল দেওয়া আছে, 1 2 3 4 5 6। এখানে 6টা তালের ছবি দেওয়া আছে, আমাদের কিন্তু এই লাইনে 6 লেখা আছে, অর্থাৎ আমাদের কিন্তু তালের ছবির সাথে সংখ্যাটা মিলে গেছে। তাহলে আমরা তালের ছবির ঘরে এইভাবে নিচে দাগ টেনে মিলাই দেব। সংখ্যার সাথে মিল আছে, ছবির নিচে দাগ দিই, অর্থাৎ এই যে ছবির নিচে আমাদেরকে এইভাবে সোজা করে দাগ দেওয়া লাগবে। অবশ্যই আমি কিন্তু এখানে দেখো শুধু মিলানোর জন্য দাগ দিয়ে দিচ্ছি, আমার দাগটা বাঁকা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই সোজা করে স্কেল দিয়ে টেনে নিচে দাগ টানবে, পেন্সিল দিয়ে অবশ্যই। এরপরে দেখো আমাদের দ্বিতীয় লাইনে সংখ্যাটা কত দেওয়া আছে, দ্বিতীয় লাইনে দেওয়া আছে হচ্ছে আমাদের 8। তার মানে এই ঘরে 8টা ছবি আছে, কি মানে 8টা ছবি আছে, এইরকম ঘরের নিচে আমাদেরকে দাগ টেনে মিলানো লাগবে। তাহলে প্রথমেই দেখো কি দেওয়া আছে, 1 তরমুজের ছবি দেওয়া আছে, 2 3 4 5 6। এখানে কিন্তু আমাদের 6টা তরমুজের ছবি দেওয়া আছে, আমাদের এই ঘরে কিন্তু লেখা আছে 8 সংখ্যাটা, তাহলে কিন্তু আমাদের এটা হবে না 1। এরপরে আনারসের ছবি কয়টা দেওয়া আছে আমরা একটু গণনা করি, 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু আমাদের 8টা আনারসের ছবি দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা এই আনারসের ছবির নিচে দাগ টেনে দিব এইভাবে, কারণ আমাদের এই ঘরে কিন্তু 8 লেখা আছে, এই যে আমরা দাগ টেনে মিলাই দিলাম। এরপরে আবার কিসের ছবি দেওয়া আছে আমরা একটু গণনা করে দেখব, যে 1 2 3 4 5 6 7। এখানে কিন্তু দেখো 7টা ছবি দেওয়া আছে, আমাদের কিন্তু এটা মিলবে না, তার মানে আমরা এটা নিচে দাগ দিব। এরপরে আমাদের সংখ্যাটা কত আছে, এরপরের ঘরের সংখ্যাটা দেওয়া আছে আমাদের দেখো 10। তাহলে আমরা এই ঘরে
10টা ছবি আছে এরকম সংখ্যার এইরকম ছবির নিচে দাগ দেব। 10টা ছবি আছে এরকম ঘরের নিচে কিন্তু আমরা দাগ দেব। তাহলে দেখো এখানে প্রথমেই আমাদের ক্যাপের ছবি দেওয়া আছে কয়টা, 1 2 3 4 5 6 7। এখানে কিন্তু আমাদের 7টা ক্যাপের ছবি দেওয়া আছে, এটা কিন্তু আমাদের 10-এর সাথে মিলেনি। এরপরে আইসক্রিমের ছবি দেওয়া আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু 9টা আইসক্রিমের ছবি দেওয়া আছে, আমাদের কিন্তু সংখ্যাটা মিলতে হবে 10-এর সাথে। তাহলে আমরা এরপরে গ্লাসের ছবি দেওয়া আছে, দেখো আমরা গ্লাসের সাথে একটু মিলাবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু 10টা গ্লাস আছে, আমাদের এই ঘরে কিন্তু সংখ্যাটাও 10। তাহলে আমাদের যেহেতু এটা এই ঘরের সাথে মিলেছে, তাহলে আমরা এই ঘরের নিচে এইভাবে দাগ টেনে দিব। এর পরের ঘরে দেখো আমাদের সংখ্যাটা দেওয়া আছে কত, 7। তার মানে এই ঘরে 7টা ছবি আছে, যেই ঘরে আমরা সেই ঘরের নিচে দাগ টেনে মিলাই দেব। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বেলুনের ছবি দেওয়া আছে, তাহলে আমরা বেলুন গণনা করি, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো প্রথমেই হচ্ছে আমাদের বেলুন কিন্তু 7টা দেওয়া আছে, আমাদের এই ঘরের মানও কিন্তু 7। তাহলে আমরা বেলুনের নিচে এইভাবে দাগ টেনে মিলাই দেব। এরপরে আমরা গণনা করে দেখব অন্য কোনো ঘরের সাথেও আমাদের ছবির সংখ্যার সাথে মিলে যায় কিনা। এই ঘরে কত আছে, 1 2 3 4 5 6। এই ঘরে কিন্তু আমাদের 7 আছে, তার মানে এটার সাথে মিলেনি। এরপরে আমাদের কি আছে দেখো, লাল, এগুলো কি ঘুড়ি দেওয়া আছে মনে হয়। গণনা করি তো আমরা, 1 2 3 4 5 6 7 8 9। দেখো 9টা ছবি দেওয়া আছে, আমাদের কিন্তু এই ঘরে 7 আছে, তার মানে এই ঘরের নিচেও দাগ হবে না, তাহলে শুধু বেলুনের নিচেই আমাদের দাগ হবে। এরপরের অঙ্কটা কত আছে দেখো, সংখ্যাটা 9 আছে এই ঘরে আমাদের, আমরা দেখতে পাচ্ছি 9 আছে। তাহলে এই ঘরে 9টা ছবি আছে, এই ঘরের নিচে আমাদের দাগ দেওয়া লাগবে। তাহলে আমরা গণনা করি, প্রথমেই আছে আমাদের মার্বেল গুলি, 1 2 3 4 5 6। এটা কিন্তু আমাদের 6টা ছবি দেওয়া আছে, আমাদের কিন্তু এখানে 9 সংখ্যা লেখা আছে, অর্থাৎ 9টা হইতে হবে, তাহলে এই ঘরে দাগ হবে না। 1 2 3 4 5 6 7। এখানে কিন্তু আমাদের দ্বিতীয় ঘরে দেখো প্রজাপতির ছবি দেওয়া আছে 7টা, আমাদের কিন্তু এই ঘরে আছে 9, তার মানে এটাও হবে না। এরপরে দেখো পাখির ছবি, চকলেটের ছবি দেওয়া আছে, চকলেট কয়টা, 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু আমাদের 9টা চকলেটের ছবি দেওয়া আছে, আমাদের এই ঘরে কিন্তু সংখ্যাটা 9। তাহলে আমাদের কিন্তু এই ঘরের ছবির সাথে মিলে গেছে, আমরা এই ঘরের নিচে সুন্দর মতো তাহলে দাগ দিব। এইভাবে আমরা একটু নিচে দাগ দিই। আশা করি তোমরা এই ঘরে কিভাবে আমাদের দাগ দিয়ে মেলানো লাগবে এটা বুঝতে পারছো। তোমরা এখন তোমাদের বাসা, তোমাদের যে বই আছে সেখানে পেন্সিল দিয়ে এইভাবে সংখ্যার সাথে তার পাশে যে ছবি দেওয়া আছে গণনা করে দাগ দিয়ে মিলাবো সুন্দর করে। এরপরে মিলানো হয়ে গেলে আমরা আবার মুছে দেবো, যাতে পরে আমরা আবার ওটা প্র্যাকটিস করতে পারি। এখন আমরা আলোচনা করব ক্লাস 1-এর 18 পৃষ্ঠার অঙ্ক নিয়ে। 2026 সালের ক্লাস 1-এর বইয়ে 18 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমাদের 18 পৃষ্ঠার প্রথমেই কি প্রশ্ন দিছে, ছবি গণনা করে পাশের সংখ্যায় গোল দাগ দিয়ে, এই যে ছবি গণনা করব। আমরা কিন্তু আগের ক্লাসে ছবি গণনা করে ছবির সাথে দাগ টেনে মিলাই সংখ্যার সাথে দেখাইছি। এরপরে ছবির সাথে গণনা করে সংখ্যার সাথে
পাশের ঘরের নিচে দাগ টেনে দিয়ে মিলায় দেখছি। এখন আমরা ছবির সাথে গণনা করে পাশের সংখ্যায় গোল দিয়ে, অর্থাৎ গোল যতগুলো ছবি আছে নিচে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুর ছবি দেওয়া আছে। দেখো যতগুলো ছবি দেওয়া আছে সেই ছবির সাথে পাশে কোন সংখ্যার সাথে মিলে সেই সংখ্যা গোল দিয়ে আমরা দেখাই। আমরা একটু প্র্যাকটিস করি তাহলে। চলো দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের পতাকার ছবি দেওয়া আছে এখানে। তাহলে কয়টা আমরা একটু গণনা করব। 1 2 3 4 5 6 7। এখানে দেখো আমাদের 7টা পতাকার ছবি দেওয়া আছে। তাহলে আমরা ঠিক ডান পাশে আমাদের অঙ্কগুলো লেখা আছে। দেখো 6 8 7 9, এখানে কিন্তু আমাদের 7 আছে। তাহলে আমাদের যেহেতু পতাকা 7টা দেওয়া আছে, তাহলে আমরা গোল দিব এইভাবে 7-এর ঘরে। আমরা কিন্তু এইভাবে এই পৃষ্ঠায় যতগুলো আমাদের অঙ্ক দেওয়া আছে সেখানে আমাদের যতগুলো ছবি দেওয়া আছে ছবির সাথে এইভাবে আমরা গণনা করে পাশে সেই সংখ্যার সাথে গোল দিয়ে মিলাই দেখাই দেব। তাহলে এরপরে আমাদের দেখো ইলিশ মাছের ছবি দেওয়া আছে। আমরা একটু গণনা করব কয়টা আছে। 1 2 3 4 5 6। এখানে কিন্তু 6টা ইলিশ মাছের ছবি দেওয়া আছে। তাহলে আমরা পাশে একটু দেখবো যে আমাদের 6 লেখা আছে কোথায়। 8 7 9, এরপরে দেখো এই যে 6 লেখা আছে। তাহলে যেহেতু আমাদের এই ঘরে ইলিশ মাছের ছবি 6টা দেওয়া আছে, তাহলে আমরা 6-এর ঘরে এইভাবে বৃত্ত দিয়ে গোল দিয়ে দাগ দেব। এরপরে দেখো আমাদের ক্রিকেট খেলার বলের ছবি দেওয়া আছে। আমরা একটু গণনা করব যে এখানে আমাদের কয়টা বলের ছবি দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের 9টা বলের ছবি দেওয়া আছে। তাহলে ডান পাশে আমাদের 9-এর ঘরে আমরা গোল দিয়ে দাগ দেবো। 10 9, এই দেখো 9 দেওয়া আছে এখানে। তাহলে আমরা 9-এর ঘরে এইভাবে গোল দিয়ে দাগ দিয়ে দেখাই দেব। এরপরে এর নিচের ছবিতে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে মার্বেল পাথর গুলির ছবি দেওয়া আছে। আমরা গণনা করব তাহলে কয়টা দেওয়া আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কিন্তু 10টা মার্বেল পাথর গুলির ছবি দেওয়া আছে। তাহলে আমরা পাশে দেখবো যে 10 লেখা আছে, সেখানে আমরা গোল দিয়ে দাগ দিয়ে মিলাবো। 9 7 8 10। দেখো এই যে শেষে 10 লেখা আছে, তাহলে আমরা শেষে 10-এর ঘরে এইভাবে গোল দিয়ে দাগ দিয়ে মিলাই দেখাই দিব। এরপরে নিচের ছবিতে দেখো আমাদের ক্যাপের ছবি দেওয়া আছে। তো আমরা দেখবো যে এখানে কয়টা ক্যাপের ছবি আমাদের দেওয়া আছে। আমরা গণনা করব 1 2 3 4 5 6 7 8। এখানে দেখো আমাদের 8টা ক্যাপের ছবি দেওয়া আছে। তাহলে আমরা ডান পাশে 8 আছে সেই ঘরের নিচে গোল দাগ দেব। 6 9 8। তাহলে দেখো এই ঘরে হচ্ছে আমাদের 8 আছে। আমরা এইভাবে 8-এর উপরে গোল দাগ দিয়ে মিলাই দেখাই দেব। তাহলে আমরা দেখো 18 পৃষ্ঠাতে আমরা কি দেখতে পেলাম যে আমাদের এইখানে ছবির সাথে গণনা করে ডান পাশে সংখ্যাটা লেখা আছে, সেই সংখ্যার উপরে গোল দাগ দিয়ে দেখানো লাগবে। তাহলে আমরা দেখতে পেলাম যে পতাকার ছবি 7টা দেওয়া আছে। দেখো আমরা 7-এর ঘরে গোল দাগ দিয়ে মিলাইছি। এরপরে ইলিশ মাছের ছবি দেওয়া আছে আমাদের 6টা, আমরা ডান পাশে 6-এর ঘরে গোল দাগ দিয়ে দেখো একটু মিলাইছি। এরপরে আমাদের ক্রিকেট খেলার বলের ছবি দেওয়া আছে 9টা, আমরা ডান পাশে 9-এর ঘরে গোল দাগ দিয়ে মিলাইছি। দেখো এরপরে আমাদের মার্বেল পাথর গুলির ছবি দেওয়া আছে কয়টা। 10টা, আমরা ডান পাশে 10-এর সংখ্যার উপরে গোল দাগ দিয়ে মিলাইছি। দেখো এরপরে আমাদের ক্যাপের ছবি দেওয়া আছে 8টা। দেখো আমরা ডান পাশে 8-এর উপরে গোল দাগ দিয়ে সুন্দর করে মিলাই দেখাই দিচ্ছি। আশা করি তোমরা এখন এগুলা বুঝতে পারছো। এখন নিজেরাও করতে পারবে বাসায় অবশ্যই। কিন্তু তোমরা তাহলে তোমাদের বই যে ছবিগুলো দেওয়া আছে এবং পাশে যে সংখ্যাগুলো লেখা আছে, তোমরা পেন্সিল দিয়ে এগুলো গণনা করে এইভাবে মিলায় গোল দাগ দিবে। তারপরে মিলানোর পরে কিন্তু তোমরা এগুলো মুছে দিবে, যাতে পরে আবার তোমরা এটা করতে পারো।
এখন আমরা দেখো ক্লাস 1-এর 2026 সালের বইয়ের আলোকে ক্লাস 1-এর গণিত ক্লাস, অঙ্ক ক্লাস নিয়ে আলোচনা করব এবং আমরা আজকে আলোচনা করব হচ্ছে পৃষ্ঠা 19 নিয়ে। 19 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 19 পৃষ্ঠাতে আমাদের কি প্রশ্ন দিছে আমরা একটু পড়বো। তাহলে শুরুতেই দেখো, প্রথমে আমাদেরকে বলছে দেখো, গণনা করি, রং করি, পড়ি ও লিখি। অর্থাৎ এখানে প্রথমে আমাদের গণনা করতে হবে, এরপরে যে ছবিগুলো আমরা নিচে দেখতে পাচ্ছি যে ছবি দেওয়া আছে, ছবিগুলো রং করতে হবে, এরপরে পড়তে বলছে, অর্থাৎ কতগুলো গণনা আছে এগুলো আমরা পড়বো, এরপরে লিখবো। আচ্ছা ঠিক আছে, ডান পাশে দেখো লেখার জন্য আমাদের কিন্তু আবার ঘর করে দিছে। প্রথমে গণনার ঘর দিছে, এরপরে সমান সংখ্যক রং করি, দেখো মাঝখানে কিন্তু আমাদের প্রথমেই দেখো গণনা করার ঘর দিছে, এখানে কিন্তু লেখা আছে গণনা করি, অর্থাৎ এই ছবিগুলো আমরা গণনা করব। যতগুলো ছবি আছে এর পরের ঘরে ঠিক ততগুলো ঘর আমরা রং করব। ঠিক আছে, দেখো সমান সংখ্যক রং করি, অর্থাৎ প্রথম ঘরে গণনা করব ছবি, যতগুলো ছবি দেওয়া আছে ঠিক পাশে তার ঘরে দেখো ফাঁকা ঘর দেওয়া আছে, ফাঁকা ঘরগুলো রং করব, যতগুলো ছবি দেওয়া আছে ততগুলো ঘর রং করব। এবং এইখানে কিন্তু ওই সংখ্যাটা আমরা পড়ব, যতগুলো ছবি দেওয়া আছে যতগুলো ঘর রং করলাম ঠিক সেই সংখ্যাটা এখানে লিখে দেওয়া আছে, আমরা এটা পড়ব এবং শিখব এটা 6। আমরা কিভাবে লিখতে পারি 6 এবং গণনা করে কিভাবে আমরা 6 লিখবো, এখানে দেখো দেওয়া আছে, এটা পড়ব। এর পরে দেখো আমাদের লিখি, পড়ি, পড়ার পরে দেখো লিখি, এই ঘর দেওয়া আছে। লেখার ঘরে আমরা যতগুলো ছবি পড়লাম, যতগুলো ঘর রং করলাম, যে সংখ্যাটা আমরা পড়লাম 6, এইটা দেখো ফাঁকা ঘরে আমরা লিখব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমেই আমাদের কতগুলো দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের গাড়ির ছবি দেওয়া আছে, তাই না? আমাদের কতগুলো গাড়ি দেওয়া আছে আমরা একটু গণনা করব। দেখো 1 2 3 4 5 6, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 6টা গাড়ির ছবি দেওয়া আছে, আমরা একটা গণনা করলাম। এখন আমরা দেখো এই যে এইখানে মাঝখানে ফাঁকা ঘরগুলো রং করব, কয়টা ঘর রং করব, যতগুলো গাড়ি আমরা গণনা করছি, 6টা গাড়ি গণনা করছি, তাহলে আমরা 6টা ঘর এইভাবে রং করে দেব। আমরা একটু রং করি, এটা ভালো করে চেষ্টা করি, তোমরা কিন্তু পেন্সিল রং দিয়ে সুন্দর মতো বাসায় এই ঘরগুলো এইভাবে রং করে দেখাই দিবে। তাহলে একটা আমরা কয়টা ঘর রং করবো এখানে 6টা ঘর, তাহলে আমরা আচ্ছা আমরা আরো সহজেই এটা করতে পারবো আশা করি। আমরা একটু এইভাবে ট্রাই করি, 2টা 3টা তাহলে 3টা ঘর রং করছে, আমাদের 6টা ঘর রং করতে হবে, আমরা গণনা করছি 6 ঘর, 4 5 6। তাহলে দেখো এখানে আমরা 6টা ঘর রং করে দিছি। এখন পাশের সংখ্যা কত লেখা আছে দেখো 6, এরপরে কিন্তু লিখির ঘরে আমাদের আবার 6 লেখার জন্য প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ 6 লিখতে হবে। তাহলে আমরা এই 2টা ঘরে 6 লিখবো, এইভাবে আমরা এইভাবে 6 লিখবো এই 2টা ঘরে। দেখো আমরা কিন্তু 6 লিখছি। এরপরে আমরা পরের ঘরে আবার গণনা করব। দেখো এর পরের ঘরে আমাদের কিসের ছবি, রিকশার ছবি দেওয়া আছে, আমরা গণনা করব কয়টা রিকশার ছবি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, এখানে আমাদের 7টা রিকশার ছবি দেওয়া আছে। তাহলে আমরা পাশের ঘরের পর রং করব কয়টা ঘর, 7টা রিকশার ছবি দেওয়া আছে, আমরা 7টা খালি ঘর রং করব। দেখো তাহলে 1 2 3
4 5 6 7। দেখো এখানে আমরা 7টা খালি ঘর রং করছি, 7টা রিক্সা গণনা করছি, 7টা খালি ঘর রং করছি। এরপরে দেখো আমাদের 7, এই যে আমরা পাশে দেখতে পাচ্ছি 7 সংখ্যাটা হচ্ছে এরকম, আমরা 7। এরপরে আমরা এর পাশে লিখির ঘরে 7 সংখ্যাটা লিখবো। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 হচ্ছে আমাদের এরকম, তাহলে আমরা এখানে 7 লিখবো এইভাবে। এরপরের ঘরে দেখো আমাদের আমরা 7টা মুছে দিয়ে আবার একটু 7টা লিখবো। এরপরের ঘরে দেখো আমাদের আবার কয়টা ছবি দেওয়া আছে আমরা একটু গণনা করব। এরপরে দেখো চেয়ারের ছবি দেওয়া আছে, তাহলে কয়টা চেয়ার আমরা গণনা করি। 1 2 3 4 5 6 7 8। আমরা দেখতে পাচ্ছি এই ঘরে আমাদের 8টা চেয়ারের ছবি দেওয়া আছে, তাহলে আমরা 8টা ফাঁকা ঘর হচ্ছে এখানে 8টা গোল, এই ফাঁকা ঘরগুলো আমরা রং করব। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। আমরা এখানে 8টা ফাঁকা ঘর দেখো রং করে দিছি। এখন আমরা পাশে দেখতে পাচ্ছি 8, এই যে আমাদের 8 সংখ্যাটা কিন্তু এইরকম, তাহলে এখন আমরা 8 লিখবো। দেখো পাশে ফাঁকা ঘরে লিখির ঘরে কিন্তু আমরা প্র্যাকটিস করব। তাহলে এখানে আমরা কত লিখবো 8। এই যে আমরা 8 লিখবো এই ঘরে সুন্দর মতো, আমরা পেন্সিল দিয়ে সুন্দর করে 8 লিখবে লিখির ঘরে। এরপরে দেখো আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, তরমুজের ছবি। এখানে আমাদের কয়টা ছবি দেওয়া আছে আমরা একটু গণনা করব। তাহলে প্রথমে 1 2 3 4 5 6 7 8 9। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 9টা তরমুজের ছবি দেওয়া আছে, তাহলে আমরা কয়টা ফাঁকা ঘর পূরণ করব, 9টা ফাঁকা ঘর হচ্ছে আমরা পূরণ করব। দেখো 1 2 3 4 5 6 7 8 9। দেখো 9টা ফাঁকা ঘর পূরণ করছি, এখানে আমাদের 9টা তরমুজের ছবি দেওয়া আছে। এর পাশের ঘরে দেখো আমরা দেখতে পাচ্ছি 9 সংখ্যাটা হচ্ছে আমাদের এই যে এই রকম 9 করব আমরা। এরপরে আমরা 9 তার পাশে লিখির ঘরে প্র্যাকটিস করব। দেখো এখানে কিন্তু আমাদের 9 দেওয়া আছে, তাহলে আমরা 9 এখানে লিখবো, যে এইভাবে আমাদের 9 দেওয়া আছে। এই যে আমরা এইভাবে কিন্তু 9 লিখবো এই ঘরে। এরপরে পাশে আরো একটা ঘর দেওয়া আছে, দেখো 2টা করে ঘর দেওয়া আছে, তাহলে আমরা এইভাবে 9 প্র্যাকটিস করব। এরপরে এর নিচের ঘরে দেখো পুতুলের ছবি দেওয়া আছে, আমরা একটু দেখবো যে এখানে কয়টা পুতুল আছে গণনা করে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের 10টা পুতুলের ছবি দেওয়া আছে, তাহলে আমরা 10টা ফাঁকা ঘর পূরণ করব এই ঘরে। 1 2 3 4 5 6 7
8, 9, 10। তাহলে দেখো 10টা ফাঁকা ঘর আমরা রং করে পূরণ করছি, 10টা পুতুলের ছবি গণনা করছি, আমরা 10টা ফাঁকা ঘর পূরণ করে দিছি। এখন দেখো 10 সংখ্যাটা আমরা কিভাবে লিখবো, এই দেখো 1 10 0 10, 1 0 10, তাই না? তাহলে আমরা 10 সংখ্যাটা লিখির ঘরে পড়ার পরে এরপরে লিখবো। দেখো এখানে তাহলে আমরা প্রথমে 1, এরপরে 0 দিব। দেখো 1 0 10। পাশে দেখো আমাদের আরো একটা লেখার ঘর আছে, আমরা দুইটা ঘরেই এইভাবে লিখে দিব 1 0 10। দেখো তাহলে আমরা এই পৃষ্ঠায় দেখো 19 পৃষ্ঠায় আমরা কি শিখলাম, যে গণনা করা, ছবি দেখে গণনা করা, এরপরে গণনা করে পাশের ফাঁকা ঘরগুলো রং দিয়ে পূরণ করা। যতগুলো ঘর গণনা করব ঠিক ততগুলো ফাঁকা ঘরই আমরা রং দিয়ে পূরণ করব। এরপরে ওই সংখ্যাটা কিরকম আমরা সেটা পড়বো। 6 7 আমরা পর্যায়ক্রমে দেখতে পাচ্ছি কি 6টা ছবি দেওয়া আছে 6, 7টা রিক্সার ছবি দেওয়া আছে 7, এরপরে 8টা চেয়ারের ছবি দেওয়া আছে 8, এরপরে দেখো 9টা তরমুজের ছবি দেওয়া আছে 9, এরপরে 10টা পুতুলের ছবি 10। আমরা সংখ্যাগুলো পড়ব। এর পাশে দেখো লিখির ঘরে আমরা ওই সংখ্যাগুলো লিখবো। 6 এর ঘরে আমরা 6 লিখবো, 7 এর ঘরে আমরা 7 লিখবো, 8 এর ঘরে আমরা 8 লিখবো, 9 এর ঘরে আমরা 9 লিখবো, 10 এর ঘরে আমরা 10 লিখবো। তাহলে এই পড়াগুলো কিন্তু আমরা 19 পৃষ্ঠাতে দেখছি এবং শিখলাম। তোমরা আশা করি এগুলো বুঝতে পারছো। এখন নিজেরাও তোমরা বাসায় এইভাবে প্র্যাকটিস করতে পারবে। এখন আমরা আলোচনা করব 2026 সালের অঙ্ক ক্লাস 1 এর অঙ্ক ক্লাস 20 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। দেখো 20 পৃষ্ঠাতে আমাদের শুরুতেই কি বলা হয়েছে প্রশ্ন আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। শূন্যর ধারণা। তাহলে দেখো শূন্য, আমরা কিন্তু জানি যে আমাদের শূন্য কিন্তু একটা অঙ্ক আছে যেটা মান হচ্ছে শূন্য। সার্থক অঙ্ক হচ্ছে আমাদের 1 থেকে 9 পর্যন্ত। এরপরে কিন্তু শূন্যর একটা আমাদের অঙ্ক আছে। এইটা আমাদের কিভাবে আসলো শূন্যর ধারণা, এবং আমরা শূন্যটা কিভাবে বুঝতে পারবো যে শূন্য দিয়ে কি প্রকাশ করে। আমাদের থালায় কয়টি আম আছে। দেখো প্রথমেই আমাদের প্রশ্ন, থালায় কয়টি আম আছে গণনা করি ও সংখ্যা বলি। তাহলে আমরা প্রথমেই দেখো প্রথম থালাতে কয়টা ছবি দেখতে পাচ্ছি আমের, 1 2 3 4। এখানে কিন্তু আমাদের কাঁচা আম এবং পাকা আম দুই ধরনের আমের ছবি দেওয়াই আছে। সবুজ রঙের গুলো আমরা জানি কাঁচা আম, আর হলুদ গুলো আমরা দেখতে পাচ্ছি পাকা আম। তাহলে কয়টা আমের ছবি দেওয়া আছে, 1 2 3 4। তাহলে কিন্তু নিচে দেখো আমাদের লেখাই আছে এখানে 4টা আমের ছবি দেওয়া আছে। দেখো আমাদের এই ঘরে কিন্তু 4 লেখা আছে। এরপরের থালায় কয়টা আমের ছবি দেওয়া আছে আমরা একটু গণনা করি, 1 2 3, 3টা আমের ছবি। নিচে দেখো লেখা আছে এখানে 3টা আমের ছবি দেওয়া আছে। এরপরে দেখো পাশের থালায় কয়টা আমের ছবি দেওয়া আছে, 1 2। এই ঘরে দেখো দুইটা কিন্তু আমের সংখ্যা লেখাই আছে এই ঘরে। এর পাশের থালায় কয়টা আমের ছবি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি একটা, নিচে দেখো 1 লেখা আছে ফাঁকা ঘরের মধ্যে। এখন এর পাশের থালায় আমরা কিন্তু কোনো আম দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখানে কিন্তু কোনো আম নাই। যদি আম না থাকে তাহলে এই ঘরে আমরা কত লিখবো, শূন্য। অর্থাৎ এই ঘরে কোনো আম নেই। আম না থাকলে, কোনো কিছু না থাকলে, ফাঁকা থাকলে আমরা কিন্তু সেই ঘরে শূন্য লিখবো, অর্থাৎ শূন্যটি আম আছে বা নেই। তাহলে এইভাবে কিন্তু আমরা শূন্য প্রকাশ করব। খালি ঘরের সংখ্যাটি কত হবে, খালি ঘরের সংখ্যাটি দেখো এখানে কি লেখা আছে একটু পড়ো। খালি ঘরের সংখ্যাটি কত হবে, খালি ঘরের সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি যে শূন্য হবে, কারণ এখানে কোনো আম নেই। খালি ঘরের সংখ্যাটি হবে শূন্য। এবং পড়ি শূন্য লিখি, এই যে আমরা কিন্তু শূন্য বললাম যে খালি ঘরে, এই যে ফাঁকা ঘরে আমাদের শূন্য হবে, আমরা কিন্তু শূন্য লিখছি, এই যে আমাদের শূন্য। এবং এটা কিন্তু আমরা জানি যে এই শূন্য দেখতে হচ্ছে
এইরকম পুরোটাই আমরা কিন্তু শূন্য লিখবো এবং বাসায় পড়বো যে এইটা হচ্ছে আমাদের শূন্য। আমি আবার মুছে দিয়ে আবারও লিখতেছি, দেখো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা এই ফাঁকা করে আবার শূন্য লিখবো। দেখো তাহলে কোনো কিছু না থাকলে বা ফাঁকা থাকলে, এই যে কোনো কিছু না থাকলে বা ফাঁকা থাকলে আমরা কি লিখবো? শূন্য লিখবো। এইভাবে এই দেখো শূন্য কিন্তু নিচে প্র্যাকটিস করার জন্য আরো ভর দিচ্ছে এখানে অনেকগুলো, তোমরা কিন্তু এইভাবে খাতায় শূন্যগুলো লিখে প্র্যাকটিস করবে। আমরা কিন্তু এইভাবে গোল দিয়ে শূন্য লিখবো, এইভাবে গোল দিয়ে আমরা শূন্য লিখবো। দেখো ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। এরপরে দেখো নিচে প্রশ্নে বলা হয়েছে ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। আমরা কিন্তু ছবি গণনা করে সংখ্যা লিখে আসছি আগের ক্লাসে, আমরা এখানেও তাহলে ওইভাবেই গণনা করব এবং সংখ্যাগুলো নিচে লিখবো। দেখো তাহলে প্রথমে আমাদের কয়টা ছবি দেওয়া আছে? এখানে কিন্তু সবগুলা ক্রিকেট বলের ছবি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো ক্রিকেট বলের ছবি দেওয়া আছে 1 2 3 4 5, 5টা ক্রিকেট বলের ছবি দেওয়া আছে। তাহলে কিন্তু আমরা এখানে 5 লিখবো। এই যে ফাঁকা করে আমাদের দেখো এখানে কত লিখবো? 5 লিখবো। আমাদের যতগুলো ছবি দেওয়া আছে ক্রিকেট বলের, আমরা ফাঁকা ঘরে সেই সংখ্যাটা লিখবো। এরপর আমরা আবার গণনা করি। পরের ঘরে আমাদের কয়টা বলের ছবি দেওয়া আছে? দেখো 1 2 3 4 5 6 7, এখানে কিন্তু আমাদের 7টা ক্রিকেট বলের ছবি দেওয়া আছে। তাহলে আমরা এই ফাঁকা ঘরে 7 লিখবো। এরপরে আমাদের পরের ঘরে কয়টা ক্রিকেট বলের ছবি দেওয়া আছে? দেখো 1 2 3, 3টা ক্রিকেট বলের ছবি দেওয়া আছে। তাহলে ফাঁকা ঘরে আমরা 3 লিখবো। দেখো এরপরে ফাঁকা ঘরে আমাদের কত লিখবো? দেখো কয়টা ক্রিকেট বলের ছবি দেওয়া আছে? 1 2, 2টা ক্রিকেট বলের ছবি দেওয়া আছে। তাহলে আমরা এখানে 2 লিখবো। এরপরে ঘরে দেখো কোনো ছবি নেই, ফাঁকা আছে। অর্থাৎ আমরা জানি, আমরা দেখছি যদি কোনো ঘরে বলের ছবি বা কোনো ছবি দেওয়া না থাকে বা ফাঁকা থাকে, যেমন কোনো কিছু দেওয়া না থাকে, তাহলে সেখানে কয়টা? শূন্যটা আছে, অর্থাৎ নেই। তাহলে আমরা শূন্যটা লিখবো কি করে? এই যে আমরা কিন্তু শূন্য লেখা দেখে আসছি, এইভাবে গোল করে আমরা একটা লিখবো, তাহলে এটা আমাদের শূন্য হবে। এরপরে আমাদের কয়টা বলের ছবি দেওয়া আছে? দেখো 1 2 3 4 5 6, এখানে আমাদের 6টা বলের ছবি দেওয়া আছে। তাহলে আমরা নিচে 6 লিখব। দেখো এইভাবে আমরা নিচের ঘরে 6 লিখব। তাহলে 20 পৃষ্ঠাতে আমরা কি দেখলাম, কি শিখলাম? দেখো একটু আমরা আবার শুরু থেকে দেখি। প্রথমে আমরা শূন্যর ধারণা দেখছি, কিভাবে শূন্য লিখবো, কিভাবে বুঝবো শূন্য কোথায় লিখবো। তাহলে এই যে আমরা থালার মধ্যে দেখছি 4টা আমের ছবি দেওয়া আছে, 4 লেখা হয়েছে। 3টা আমের ছবি দেওয়া আছে, 3 লিখছি। 2টা আমের ছবি দেওয়া আছে, 2। একটা আমের ছবি দেওয়া আছে থালায়, 1 লিখছি। এবং যেই থালায় কোনো আম নেই, আমের ছবি দেওয়া নেই, সেখানে আমরা শূন্য লিখছি। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? যেখানে কোনো কিছু মান দেওয়া থাকবে না, কোনো ছবি দেওয়া থাকবে না বা ফাঁকা থাকবে, সেখানে আমরা কি লিখবো? শূন্য লিখবো। এবং আমরা কিভাবে শূন্য লিখবো? দেখো এইভাবে গোল দিয়ে আমরা শূন্য লিখবো। আমরা কিন্তু শূন্য নিচেও লিখছি, প্র্যাকটিস করছি। দেখো গোল দিয়ে, যেগুলো কিন্তু আমাদের শূন্য, এইভাবে গোল দিয়ে আমরা শূন্য লিখবো। এবং কোথায় লিখবো? যেখানে ফাঁকা ঘর থাকবে সেখানে আমরা শূন্য লিখবো। এরপরে দেখো নিচের ছবি, নিচের প্রশ্নে আমরা আবার কি দেখছি? ছবি গণনা করি আর খালি ঘরে সংখ্যা লিখি। এখানে কিন্তু ক্রিকেট বলের ছবি দেওয়া আছে। এখানে আমরা ক্রিকেট বলের ছবি কতগুলো দেওয়া আছে গণনা করে, তার নিচেই যে ফাঁকা ঘর দেওয়া আছে ছোট করে, এই ফাঁকা ঘরে কিন্তু
সেই সংখ্যাটা লিখছি যতগুলো ছবি দেওয়া আছে। প্রথমে আমরা দেখছি 5টা ছবি দেওয়া আছে, 5 লিখছি। এর পরের ঘরে আমরা দেখতে পাই যে 7টা বলের ছবি দেওয়া আছে, তাহলে আমরা 7 লিখছি। এর পরের ঘরে 3টা ছবি দেওয়া আছে ক্রিকেট বলের, আমরা 3 লিখছি দেখো। এরপরে 2টা ছবি দেওয়া আছে, 2 লিখছি। এরপরে কিন্তু আমাদের ফাঁকা দেওয়া আছে, অর্থাৎ কোনো বলের ছবি কিন্তু দেওয়া নাই। আর আমরা জানি যে কোনো ছবি বলের ছবি দেওয়া না থাকলে বা ফাঁকা থাকলে আমাদের মান হবে শূন্য। তাহলে আমরা এখানে কিন্তু এই যে শূন্য লিখছি দেখো গোল দিয়ে। এরপরে দেখো 6টা ক্রিকেট বলের ছবি দেওয়া আছে, আমরা 6 লিখছি। তাহলে আশা করি তোমরা এই অঙ্কগুলো কিভাবে করতে হবে ছবি গণনা করে নিচে ফাঁকা ঘরে সংখ্যা লিখে সেটা তোমরা বুঝতে পারছো। এবং আমরা কোথায় শূন্য লিখবো, কিভাবে শূন্য লিখবো, এটাও কিন্তু দেখছি, বুঝতে পারছো আশা করি তোমরা। তাহলে এই পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই বাসায় এখন প্র্যাকটিস করতে পারবে। 20 পৃষ্ঠা। এখন আমরা আলোচনা করব 2026 সালের গণিত বইয়ের 21 পৃষ্ঠার অঙ্ক নিয়ে। 21 পৃষ্ঠার আমরা কিন্তু এর আগের পৃষ্ঠার অঙ্কগুলো পড়ছি, এখন আমরা আলোচনা করব 21 পৃষ্ঠার অঙ্ক নিয়ে। দেখো তাহলে শুরুতেই আমরা একটু পড়বো যে আমাদের কি দেওয়া আছে প্রশ্নে। দেখো এখানে লেখা আছে ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। আচ্ছা, ছবি গণনা করে এই যে নিচে খালি ঘর দেওয়া আছে, দেখো খালি ঘরে আমাদের অঙ্কটা লেখা লাগবে, সংখ্যাটা লেখা লাগবে। যতগুলো ছবি দেওয়া আছে এটা গণনা করব এবং যতগুলো ছবি দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা এই খালি ঘরে লিখব। আমরা কিন্তু এই রকম ভাবে আগের ক্লাসেও প্র্যাকটিস করছিলাম। আশা করি তোমরা ওইগুলো বুঝতে পারছো। এখন তো আমরা ঠিক একইভাবে এইখানে কিন্তু ছবিগুলা গণনা করে এই ফাঁকা ঘরে সংখ্যাগুলা লিখবো। দেখো তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের কেকের ছবি দেওয়া আছে। কয়টা দেওয়া আছে আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6। এখানে কিন্তু আমাদের 6টা কেকের ছবি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফাঁকা ঘরে আমরা কত লিখবো? 6 লিখবো। দেখো এই যে আমরা এইভাবে 6 লিখবো। এরপরের ছবিতে আমাদের দেখতে পাচ্ছি ফুলের ছবি দেওয়া আছে। কয়টা ফুলের ছবি দেওয়া আছে আমরা একটু গণনা করব, তারপরে আমরা ফাঁকা ঘরে লিখবো। দেখো 1 2 3 4 5 6 7 8। এখানে আমাদের 8টা ফুলের ছবি দেওয়া আছে, তাহলে আমরা এই ফাঁকা ঘরে 8 লিখবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আতা ফলের ছবি দেওয়া আছে। কয়টা ছবি আমরা একটু গণনা করব আবার। 1 2 3 4 5 6 7। এখানে 7টা আতা ফলের ছবি দেওয়া আছে, তাহলে আমরা এই ফাঁকা ঘরে 7 লিখবো। দেখো আচ্ছা, আমরা এটা একটু মুছে দিয়ে আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করব। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, বইয়ের ছবি দেওয়া আছে সেইখানে। এরপরে দেখো নিচের ছবিতে আমরা চলে আসি। নিচে দেখো আমরা দেখতে পাচ্ছি চায়ের ছবি দেওয়া আছে, কাপের মধ্যে চা। কয়টা ছবি দেওয়া আছে আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8। এখানে কিন্তু 8টা চায়ের কাপের ছবি দেওয়া আছে, তাহলে আমরা এই যে ফাঁকা ঘরের মধ্যে কত লিখবো? 8 লিখবো। আচ্ছা, আমরা 8টা আরেকটু সুন্দরভাবে লেখার চেষ্টা করি, এটা মুছে দিয়ে। দেখো ঠিক আছে, আমরা এই ঘরে দেখো 8টা চায়ের কাপের ছবি দেখতে পাচ্ছি, আমরা 8 লিখছি। এরপরে পাশের ঘরে আমরা কিসের ছবি? এটা বিড়ালের ছবি মনে হচ্ছে। বিড়ালের ছবি দেওয়া আছে। কয়টা একটু গণনা করি দেখি তো। 1 2 3 4
5 6 7 8 9। এখানে কিন্তু আমাদের 9টা বিড়ালের ছবি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ফাঁকা ঘরের নিচে 9 লিখব। দেখো এই ফাঁকা ঘরে কিন্তু আমরা 9 লিখবো। এইভাবে 9টা বিড়ালের ছবি আমরা দেখতে পাচ্ছি, বিড়ালের বাচ্চার ছবি দেওয়া আছে 9টা, আমরা 9 লিখলাম এই ঘরে। এরপরে আমরা পাশের ঘরে নৌকার ছবি দেখতে পাচ্ছি। কয়টা নৌকা আছে আমরা একটু গণনা করব। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। এখানে কিন্তু আমাদের 6টা নৌকার ছবি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই যে নিচে ফাঁকা ঘর এখানে 6 লিখব। এরপরে আমরা নিচের ছবিগুলো দেখব। আবার নিচে দেখো আমরা বাসের ছবি দেখতে পাচ্ছি, বাস গাড়ি। বাস গাড়ির ছবি কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু 9টা বাসের গাড়ির ছবি দেওয়া আছে আমাদের। তাহলে আমরা এই ফাঁকা ঘরে 9 লিখব। আমরা ফাঁকা ঘরে এই যে এইভাবে 9 লিখব। এর পাশের ছবিতে আমরা দেখো দেখতে পাচ্ছি চালতা ফলের ছবি দেওয়া আছে আমাদের। চালতা ফলের ছবি কয়টা দেওয়া আছে আমরা একটু গণনা করি। দেখো 1 2 3 4 5 6 7। 7টা ছবি দেওয়া আছে। তাহলে আমরা এখানে ফাঁকা ঘরে কত লিখবো? 7। আচ্ছা, 7টা একটু অন্যরকম হয়েছে আমাদের। আমরা এটা মুছে দিয়ে আবারও 7 লিখবো এই ঘরে। আমরা এখানে দেখতে পাচ্ছি 7টা আমাদের চালতা ফলের ছবি দেওয়া আছে। তাহলে আমরা এখানে 7 লিখবো ফাঁকা ঘরে। এরপরে দেখো আমাদের পাশের ঘরে আমরা দেখতে পাচ্ছি পেয়ারার ছবি দেওয়া আছে। কয়টা আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ঘরে কিন্তু আমাদের 10টা পেয়ারার ছবি দেওয়া আছে। তাহলে এই ফাঁকা ঘরে আমরা 10 লিখবো কিভাবে? 1 আর 0 দিয়ে আমরা 10 লিখবো। 1, এরপরে আমরা লিখবো 0। তাহলে এটা হচ্ছে আমাদের 10। এই ঘরে আমরা দেখতে পাচ্ছি 10টা পেয়ারার ছবি দেওয়া আছে। তাই আমরা ফাঁকা ঘরে 10 লিখলাম। এরপরে দেখো আমাদের আইসক্রিমের ছবি দেওয়া আছে নিচের ঘরে। তাহলে আমরা আইসক্রিম কয়টা আছে গণনা করি একটু। 1 2 3 4 5 6 7 8 9 10। এই ঘরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10টা আইসক্রিমের ছবি দেওয়া আছে। তাহলে এই ফাঁকা ঘরে আমরা কত লিখবো? 10 লিখবো। 10 কিভাবে? দেখো 1 তারপরে 0 1 তারপরে 0 দিয়ে 10। এরপরের ঘরে আমরা দেখতে পাচ্ছি যে তালের ছবি দেওয়া আছে। তালের ছবি কয়টা দেওয়া আছে আমরা একটু গণনা করি। দেখো 1 2 3 4 5 6 7 8। 8টা তালের ছবি দেওয়া আছে। তাহলে এই ঘরে আমরা কত লিখবো? 8 লিখবো ফাঁকা ঘরে। এই যে এভাবে আমরা 8 লিখবো।
এরপরে ফাঁকা ঘরে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? দেখো ফুলের ছবি দেওয়া আছে মনে হচ্ছে। কয়টা ফুলের ছবি? 1 2 3 4 5 6, 1 2 3, এখানে কিন্তু একটা বাদ গেছে, 4 5 6 7 8 9, এখানে কিন্তু আমাদের 9টা ফুলের ছবি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ফাঁকা ঘরে আমরা কত লিখবো? 9 লিখবো। আচ্ছা, 9টা একটু অন্যরকম লাগতেছে, আমি মুছে দিয়ে আবারও 9 লিখবো। তাহলে দেখো এই ঘরে আমাদের 9টা ফুলের ছবি দেওয়া আছে, আমরা গণনা করে 9 লিখছি। তাহলে আমরা 21 পৃষ্ঠায় কি শিখলাম একটু দেখি তো। আমরা 21 পৃষ্ঠার শুরু থেকে আমরা ছবি গণনা করে খালি ঘরে ছবি যতগুলো দেওয়া আছে সেই সংখ্যাটা লেখা শিখছি। তাহলে আমরা প্রথমে গণনা করছি, দেখো কেকের ছবি দেওয়া আছে, 6টা কেকের ছবি দেওয়া আছে, তাহলে আমরা নিচে ফাঁকা করে 6 লিখছি। এরপরে 8টা ফুলের ছবি দেওয়া আছে, আমরা ফাঁকা করে 8 লিখছি দেখো নিচে। এরপরে 7টা আতা ফলের ছবি দেওয়া আছে, আমরা গণনা করে প্রথমে এরপরে ফাঁকা ঘরে 7 লিখছি দেখো। এরপরে চায়ের কাপের ছবি দেওয়া আছে 8টা, আমরা গণনা করে ফাঁকা ঘরে 8 লিখছি দেখো। এরপরে বিড়ালের বাচ্চার ছবি দেওয়া আছে 9টা, গণনা করে আমরা নিচের ফাঁকা ঘরে 9 লিখছি। এরপরে 6টা নৌকার ছবি দেওয়া আছে দেখো, গণনা করে আমরা ফাঁকা ঘরে নিচে 6 লিখছি। এরপরে 9টা বাসের ছবি দেওয়া আছে, গণনা করে দেখো আমরা ফাঁকা ঘরে 9 লিখছি। এরপরে 7টা চাঁদা ফুলের ছবি দেওয়া আছে, আমরা গণনা করে নিচের ফাঁকা ঘরে দেখো 7 লিখছি। এরপরে হচ্ছে আমাদের 10টা পেয়ারার ছবি দেওয়া আছে, আমরা গণনা করে দেখো নিচের ফাঁকা ঘরে 10 লিখছি। এরপরে 10টা আইসক্রিমের ছবি দেওয়া আছে, আমরা গণনা করে দেখো ফাঁকা ঘরে 10 লিখছি নিচে। এরপরে 8টা তালের ছবি দেওয়া আছে, আমরা গণনা করে নিচের ফাঁকা ঘরে 8 লিখছি। এরপরে 9টা ফুলের ছবি দেওয়া আছে, আমরা গণনা করে নিচে 9 লিখছি। এইভাবে তোমরাও বাসায় অবশ্যই গণনা করে ছবি গণনা করে যতগুলো ছবি দেওয়া আছে নিচের ফাঁকা ঘরে সেই সংখ্যাটা লিখে অঙ্কগুলো করবে। আশা করি তোমরা এখন এগুলো করতে পারবে নিজেরাই, পেন্সিল দিয়ে করবে অবশ্যই তোমরা, যাতে এটা পরবর্তীতে মুছে দেওয়া যায়। এরপরে দেখো নিচে আরেকটা প্রশ্ন করা হয়েছে, ঠিক এইটার নিচেই একটা প্রশ্ন করা হয়েছে যেটা আমাদের পরের পৃষ্ঠায় দেওয়া আছে অঙ্কটা। প্রশ্নটা দেখো করা হয়েছে যে তোমার কয়টি খাতা, কয়টি বই ও কয়টি পেন্সিল আছে তা গণনা করে বলো লেখো। অর্থাৎ তোমরা বাসায় তাহলে কি প্র্যাকটিস করবে, এখন তোমার কাছে বাসায় কয়টা বই আছে তোমরা একটু গণনা করে দেখবে, কয়টা খাতা আছে, কয়টা বই আছে, কয়টা পেন্সিল আছে মোট, সেগুলো গণনা করে খাতায় লিখবে। পেন্সিল লিখবে প্রথমে, গণনা করে দেখবে কয়টা পেন্সিল, তাহলে সেই সংখ্যাটা লিখবে পেন্সিলের নিচে। এরপরে বই লিখবে, বইয়ের গণনা করে কতগুলো বই আছে, তাহলে বইয়ের নিচে লিখবে। কিভাবে আমি একটু বোর্ডে দেখা দিচ্ছি কিভাবে লিখবে। প্রথমে খাতায় এইভাবে লিখবে যে পেন্সিল। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি, একটু বড় করে লিখেছি যাতে তোমাদের দেখতে আর বুঝতে সুবিধা হয়। দেখো এইভাবে পেন্সিল লিখবে, তারপরে এইভাবে বই লিখবে, খাতার মধ্যে এইভাবে বই লিখবে, পেন্সিল লিখবে, লিখে ফাঁকা ঘর দিয়ে এর মধ্যে লিখবে। এরপরে লিখবে খাতা, কতগুলো খাতা আছে। এরপরে লিখবে কলম, কতগুলো কলম আছে। এরপরে তুমি গণনা করে দেখলে তোমার কাছে 3টা পেন্সিল আছে, তাহলে পেন্সিলের নিচে 3 লিখবে এইভাবে। এরপর বই গণনা করে দেখলে যে বই আছে তোমার কাছে 10টা বই আছে, তাহলে তুমি এইভাবে বইয়ের নিচে 10 লিখবে। এবার খাতা গণনা করে দেখলে তোমার কাছে 5টা খাতা আছে, তাহলে খাতার নিচে 5 লিখবে। এভাবে কলম গণনা করে দেখলে যে তোমার কাছে 5টা কলম আছে, তাহলে 5 লিখবে। তাহলে এইভাবে লিখে আবার ফাঁকা ঘর দিয়ে তোমরা দেখাই দিবে। এইভাবে তোমরা কয়টা খাতা, কয়টা বই, পেন্সিল আছে তা গণনা করে বলে পড়ে এইভাবে খাতায় লিখবে।
প্র্যাকটিস করবে। তাহলে আশা করি তোমরা এখন এগুলো বাসায় নিজেরাই করতে পারবে। এখন দেখো আমরা আলোচনা করব 22 পৃষ্ঠায় তোমাদের নতুন 26 সালের বইয়ের ক্লাস 1 এর 22 পৃষ্ঠার অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে আমাদের শুরুতেই কি বলা হয়েছে একটু আমরা পড়ে নিই। দেখো, বস্তু বিভিন্নভাবে সাজাই ও সংখ্যায় লিখি, একটি করে দেখানো হলো। অর্থাৎ প্রথমে দেখো একটা করে দেখাই দিছে কিভাবে আমরা সাজায় সংখ্যায় লিখব। এখানে কিন্তু বস্তু বিভিন্নভাবে সাজায়, অর্থাৎ সাজায় এরপরে সংখ্যায় আমাদেরকে লিখতে হবে। এখানে প্রথমেই দেখো 6টা দেওয়া আছে, তাহলে আমরা একটু গণনা করি। দেখো 6টা দেওয়া আছে কিনা। এই যে ফাঁকা ঘর, দেখো রং করা ফাঁকা রং করা ঘর, ফাঁকা ঘর না, রং করা ঘর কয়টা আছে আমরা একটু গণনা করি। দেখো 1 2 3 4 5 6। তাহলে এখানে কিন্তু দেখো 6টা ঘর দেওয়া আছে রং করা, নীল রং করা। দেখো 6টা ঘর দেওয়া আছে আর নিচে কিন্তু লেখা আছে 6। এখন আমরা এটাকে কিভাবে সাজায় লিখছি দেখো, প্রথমে 1 2 3 4, 4টা ঘর এক জায়গায় রাখছি, এরপরে 4-এর পরে 5 6। দেখো আরো 2টা ঘর কিন্তু আমরা আলাদা করে লিখছি, তাহলে 4 এরপরে আরো 2টা, প্রথমে 1 2 3 4 এরপরে 5 6। দেখো 2টা ঘর। পাশের ঘরে দেখো একইভাবে আবার 6টা ঘর দেওয়া আছে, 1 2 3 4 5 6। তাহলে পাশের ঘরেও কিন্তু আমরা লাল রং করা 6টা ঘর দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু আমরা 6টা ঘর সাজায় লিখছি। দেখো তাহলে এইখানে কয়টা দিছি, প্রথমে 1 2 3, প্রথমে দিছি 3টা ঘর, তাহলে এইভাবে আমরা এখানে লিখবো 3। দেখো এই যে এই ঘরের মধ্যে আমরা কত লিখবো, 3 লিখবো। আচ্ছা, এখন এখানে 3 দিয়েছি, এরপরে দেখো পাশের ঘরে আবার কয়টা আছে, 1 2 3, 3টা আছে, তাহলে এই ঘরেও আমরা 3 লিখবো এইভাবে। এখন তাহলে দেখো আমরা একটু গণনা করি মোট আমাদের 6টা হয়েছে কিনা। প্রথম ঘরে 3টা আছে, আমরা 3 লিখলাম, নিচে ফাঁকা ঘরে এরপরে আবার 3টা আছে, আমরা 3 লিখলাম। তাহলে মোট গণনা করি 1 2 3 4 5 6। তাহলে দেখো এখানে কিন্তু আমরা মোট 6টাই আছে আমাদের। যতগুলো রং করা ঘর থাকবে ঠিক ততগুলো ঘরকেই কিন্তু আমরা আলাদাভাবে এইভাবে বিভিন্নভাবে সাজায় লিখবো। প্রথমে 4টা দিছি ঘরে, এরপরে ঘরে 2টা দিছি দিয়ে আমরা সাজাইছি, এরপরে আমরা দেখলাম 3টা দিছি, তারপরে ঘরে 3টা দিয়ে সাজাইছি। এখন আমরা একইভাবে এইখানে নিচে আরো অনেকগুলো ঘর আমাদের দেওয়া আছে, আমরা এইখানে এগুলো লিখবো। তাহলে এখানে আমরা প্রথমে কতগুলো করে সাজাবো আমরা একটু দেখি, যে এইখানে হচ্ছে যে আমাদের মোট কয়টা দেওয়া আছে আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6, এখানে আমাদের 6টা দেওয়া আছে, তাহলে আমরা এখানে 6টা সাজাবো। তাহলে এখানে আমরা যতগুলো করে সাজাবো আমরা কিন্তু নিচে তত লিখবো। দেখো তাহলে 6টা ঘর দেওয়া আছে, আমরা এইভাবে আগে 6টা ঘর আমরা গণনা করলাম কয়টা, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা দিই, দেখো 1 2। আচ্ছা, আমরা যেই রং দেওয়া আছে আমরা সেই রংটাই ব্যবহার করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে। দেখো আমরা একটু দেখবো যে এই কালারটা আমরা ব্যবহার করতে পারবো কিনা, এটা আমাদের দেওয়া আছে কিনা। দেখো তাহলে এইবার আমরা দিচ্ছি এই রকমেরই রং দিচ্ছি। দেখো 1 2 1 2
3। তাহলে দেখো এখানে আমরা কয়টা ঘর দিলাম? 3টা। তাহলে আমরা এখানে লিখবো 3, এখানে আমরা 3 লিখবো। তাহলে আমরা এই নিচের ঘরে লিখবো কত? 3টা ছবি আমরা দিছি এখানে। তাহলে আমরা এখানে 3 লিখবো নিচে, দেখো। আচ্ছা, এটা একদমই আমাদের দেখা যাচ্ছে না, আমরা লেখাটা লিখবো কালো রং দিয়ে, যাতে আমাদের দেখা যায়। তাহলে এখানে আমরা কয়টা দিছি? 3টা দিছি, দেখো। তাহলে এখানে আমরা একটু অন্যরকম হয়ে গেছে, এটা মুছে দিয়ে আমি আবারও সুন্দর মতো লিখতেছি, দেখো। এখানে আমরা কয়টা ঘর দিছি? এই ঘরের মধ্যে আমরা 3টা দিছি। তাহলে আমরা এখানে লিখবো 3। এরপরে তাহলে এই ফাঁকা ঘরে আবার আমরা কয়টা দিব? দেখো 3। আচ্ছা, 1 2 3, আমরা দেখো 3টা দিছি। এরপরে আরো কয়টা আছে? তাহলে 3টার পরে 1 2 3, আরো 3টা দেওয়া লাগবে কিন্তু। তাহলে আমরা কিন্তু এইভাবে একটু গণনা করব যে আমাদের একটা দেওয়ার পরে কয়টা ঘর আমাদের ফাঁকা আছে দেখবো। প্রথমে যেমন 1 2 3টা দিছি, এরপরে আবার কয়টা আছে? 1 2 3টা আছে। তাহলে এই ঘরেও আমরা কয়টা দিব? 3টা দিব। 1 1 2 3। এখানেও দেখো আমরা তাহলে 3টা ঘর দিছি। এখন হচ্ছে আমরা এখানে তাহলে নিচে লিখবো কত? 3। এখানে আমরা 3 লিখবো। এরপরে পাশের ঘরে দেখো সবুজ রং দেওয়া আছে। তাহলে সবুজ রং কয়টা দেওয়া আছে? দেখো আমরা সবুজ রং কয়টা দেওয়া আছে, সবুজ রংটা একটু গণনা করে নিচে দেখো দেওয়া আছে, আমরা এটা লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সবুজ রং করা ঘর কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। তাহলে 9টা সবুজ রং করা ঘর দেওয়া আছে। আমরা এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছি যে 9টাই দেওয়া আছে। প্রথমে কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5। প্রথম ঘরে দেখো 5টা দেওয়া আছে। তাহলে আমরা নিচে লিখছি, দেখো দেওয়া আছে এখানে 5। এরপরে 5-এর পরে আমরা আবার গণনা করে দেখবো। দেখো 1 2 3 4 5, 5টার পরে আরো কয়টা আছে? 1 2 3 4, 5টার পরে কিন্তু আরো 4টা আছে। তাহলে পরের ঘরে দেখো 1 2 3 4, 4টা দেওয়া আছে। আমরা কিন্তু এইভাবে গণনা করব। প্রথমে আমাদের কতগুলো দেওয়া আছে আমরা এটা দেখলাম। এরপরে আমরা ততগুলো ঘরকে আলাদা করছি। দেখো প্রথমে 1 2 3 4 5, 5টা আমরা আলাদা করছি একটা ঘরে। 5টা রং দেখো আমরা গণনা করছি 1 2 2 3 4 5, 5টা আমরা আলাদা করছি, সাজাইছি। দেখো 5, 5-এর পরে আমাদের এখানে দেখো 5-এর পরে আরো কয়টা ঘর দেওয়া আছে আমরা গণনা করব। 1 2 3 4 5, 5-এর পরে আরো দেওয়া আছে, আবার এক গণনা করব। 1 2 3 4, তার মানে আরো 4টা ঘর আমাদের সাজাইতে হবে। এরপরে কিন্তু আমরা আবার 4টা সাজাইছি। দেখো 1 2 3 4, তাহলে কিন্তু এখন আমাদের মোট 5টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, এইভাবে কিন্তু আমরা দেখো 5টার 4টা করে 9টা সাজাইছি। এরপরে পরের নিচের ঘরে দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের কয়টা করে দেওয়া আছে? 9 লেখা আছে কিন্তু, তার মানে আমাদের 9টা করে ছবি দেওয়া আছে। 1 2 3 4 5 6
7, 8, 9। এখানে কিন্তু আমাদের 9টা ছবি দেওয়া আছে। দেখো গোলাপি রং করা 9টা ছবি দেওয়া আছে। তাহলে এখন আমাদের নিচে সাজানো লাগবে। দেখো প্রথম ঘরে আমাদের কয়টা দেওয়া আছে, দেখো আমরা একটু গণনা করি। 1, 2, 3, 4, 5, 6। এখানে আমাদের 6টা দেওয়া আছে। তাহলে এখানে আমরা লিখবো ফাঁকা ঘরে কত, 6। দেখো তাহলে ফাঁকা ঘরে আমরা এখানে 6 লিখছি। এরপরের ঘরে আমাদের কয়টা দেওয়া আছে, দেখো 1, 2, 3। তাহলে আমরা 3 লিখলাম এই ঘরে। এখন তাহলে দেখো আমাদের এই 6টা আর 3টা মিলে 9টা হয়েছে কিনা মোট, আমরা আবার একটু গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে দেখো 6টা আর 3টা মিলে কিন্তু আমাদের 9টা হয়েছে। মোট 9টা দেওয়া আছে, 9টা হয়েছে। তাহলে কিন্তু 9কে আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে সাজায় রং করে লিখতে পারবো। এরপরে আমাদের আবার ছবি দেওয়া আছে, এখানে কিন্তু লেখা নাই, আমরা তাহলে এখানে গণনা করে লিখবো। দেখো কয়টা ছবি দেওয়া আছে আমরা দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে কিন্তু আমাদের 9টা ছবি দেওয়া আছে নীল কালার। দেখো নিচে লেখা আছে 9। তাহলে এখন আমরা একইভাবে এটাকে আলাদাভাবে ভেঙে লিখে সাজাবো। দেখো তাহলে আমরা এইখানে ফার্স্টে রং করব। এখানে কিন্তু নিচে আমাদের দেওয়া নাই, তাহলে আমরা আগে এখানে রংগুলো রং করে দেখবো এখানে আমাদের কয়টা আমরা রং করতে পারি। 1, 2, 3, 4। আচ্ছা আমরা একটু ছোট করে নিই। আমরা এগুলো একটু মুছে দিই, এগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে রংগুলা। তাহলে এখানে আমরা আবার রং করব। 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে আমরা 6টা করলাম। তাহলে আমরা নিচে লিখবো কত, 6 লিখবো এখানে। নিচে আমরা এইভাবে 6 লিখবো। এরপরে পরের ঘরে তাহলে 6টার পরে আরো কয়টা বাকি আছে আমরা একটু দেখি। 1, 2, 3, 4, 5, 6। 6টা ঘরের পরে আমাদের আবার গণনা করবো। 1, 2, 3। এখনো 3টা ঘর কিন্তু বাকি আছে, তার মানে আমাদের 3টা রং করা লাগবে। তাহলে আমরা পাশের ঘরে 3টা রং করবো। দেখো 1, 2, 3। তাহলে এখন আমরা নিচে 3 লিখবো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 3। দেখো তাহলে আমাদের মোট কয়টা হলো এখন একটু গণনা করে দেখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কিন্তু আমাদের 9টা মিলে গেছে। এইভাবে কিন্তু আমাদের এই ঘরে দেখো যতগুলো সংখ্যা ছবি দেওয়া আছে আমরা গণনা করে কিন্তু আমরা এইভাবে আলাদাভাবে সাজায় দেখবো। ফার্স্টে আমরা দেখো আবার একটু দেখবো যে কিভাবে আমরা শিখলাম। এখানে 6টা রং করা ঘর দেওয়া আছে। প্রথম ঘরে আমাদের দেখতে পাচ্ছি 1, 2, 3, 4। 4টা রং করা ঘর দেওয়া আছে, আমরা নিচে 4 লিখলাম। এরপরে পরের ঘরে আরো 2টা রং করা ছবি দেওয়া আছে, আমরা নিচের ঘরে দেখো 2 লেখা আছে। তাহলে মোট আমাদের আবার একবারে শুরু থেকে গণনা করব যে আমাদের 6টা মোট হয়েছে কিনা। আমাদের কিন্তু 6-এর বেশি বা কম হওয়া যাবে না, যেহেতু মোট 6টা ঘর দেওয়া আছে আমাদের মোট গণনা করে 6টা হইতে হবে। 1, 2, 3, 4, 5, 6। আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোট আমাদের 2 জায়গায় আলাদাভাবে মোট 6টা ঘরই দেওয়া আছে। একইভাবে আমরা পাশে লাল রং করা ঘরগুলোও দেখতে পাচ্ছি, যেখানে 6টা দেওয়া আছে। প্রথম ঘরে 1, 2, 3টা ছবি দেওয়া আছে, আমরা নিচে 3 লিখছি। এরপরের ঘরে আবার নিচে 3টা ছবি দেওয়া আছে, আমরা 3 লিখছি। তাহলে আমরা শুরু থেকে গণনা করবো। 1, 2, 3, 4, 5, 6। মোট কিন্তু আমাদের 6টা ছবি দেওয়া আছে। এবং আমরা কিভাবে আলাদা করব, এই যে এখানে 3টা দেওয়া আছে, 3টা কিন্তু আমরা এই ঘর থেকে প্রথম ঘর থেকে আমরা গণনা করে নেব। 1, 2,
3। প্রথম ঘরে 3টা দেওয়া আছে, 3টা গণনা করার পরে এর পরের ঘরে আবার কয়টা ফাঁকা আছে আমরা এটা গণনা করব। 1 2 3, পরে কিন্তু আরো 3টা ঘর ফাঁকা আছে, এই পাশের ঘরে কিন্তু তাহলে আমাদের 3টাই হবে, যেটা আমরা নিচে না সমাধান করছি। দেখো আবারও আমাদের 6টা দেওয়া আছে প্রথম ঘরে, তাহলে দেখো 1 2 3 4 5 6, মোট 6টা দেওয়া আছে। আমরা প্রথম ঘরে কয়টা বসালাম? 1 2 3, তাহলে আমরা 3টা গণনা করে নিব এইভাবে 1 2 3। 3টা গণনা করে নিয়ে প্রথম ঘরে 3টা বসায়, নিচে দেখো আমরা 3 লিখছি। 3টার পরে আমাদের আবার কয়টা বাকি আছে আমরা একটু গণনা করে নেব। 1 2 3, আরো কিন্তু 3টা বাকি আছে, আমরা পাশের ঘরে কিন্তু আবারও তাহলে 3টা রং করে নিচে 3 লিখছি। একইভাবে দেখো এর পরের ঘরে আমাদের কয়টা ছবি দেওয়া আছে? 9টা ছবি দেওয়া আছে মোট, সবুজ রং করা। তাহলে প্রথম বারে আমরা কয়টা ঘর রং করছি? দেখো মোট 9টা রং করা ছবি দেওয়া আছে, নিচে কিন্তু লেখা আছে দেখো 9। তাহলে প্রথম ঘরে দেওয়া আছে আমাদের 1 2 3 4 5টা ছবি দেওয়া আছে, আমরা কিন্তু নিচে 5 লিখছি। এরপরের ঘরে কয়টা আছে? দেখো 1 2 3 4, আমরা একটু গণনা করে দেখি যে এখানে হচ্ছে 4টা আছে, নিচে কিন্তু 4 লেখা আছে। তাহলে মোট কয়টা আছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9, মোট কিন্তু 9টা দেওয়া আছে। আমরা কিভাবে একটু আলাদা করে নিতে পারবো? এইভাবে আমরা আগেও দেখছি, আবার একটু আমরা গণনা করে দেখি। 1 2, মোট আমাদের যতগুলো ঘর আছে এই ঘরের থেকে কিন্তু আমরা গণনা করে আলাদা করবো। কি নিয়মে? দেখো 1 2 3 4 5, 5টা আমরা গণনা করে নিয়েছি, প্রথম ঘরে 5টা আছে, তাই 5টার পরে আমরা আবার গণনা করব 1, 5টার পরে থেকে কিন্তু গণনা করব 1 2 3 4, 5টার পরে থেকে আমরা দেখতে পাচ্ছি আরো 4টা আছে, তাই কিন্তু আমরা পাশের ঘরে 4টা নিয়েছি। একইভাবে নিচের ঘরে আমাদের দেখো 9টা করে ছবি দেওয়া আছে, তাহলে আমরা এখানে মোট আগে গণনা করে নেব আমাদের কয়টা দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু আমাদের মোট 9টা ছবি দেওয়া আছে। প্রথম ঘরে আমাদের কয়টা ছবি দেওয়া আছে? দেখো 1 2 3 4 5 6, তাহলে আমরা 6 লিখলাম। এরপরের ঘরে আমাদের কয়টা? 1 2 3, 3টা ছবি দেওয়া আছে, আমরা নিচে 3 লিখছি। তাহলে মোট গণনা করে দেখবো আমাদের 9টা মিলে কিনা। 1 2 3 4 5 6 7 8 9, আমাদের কিন্তু এখানে 9টা মিলে গেছে। আমরা এইভাবে গণনা করে করে মিলাই দেখবো যে আমাদের সঠিক হয়েছে কিনা। এরপরে যখন আমাদের নিজেদের করা লাগবে এইভাবে রং করে, তখন আমরা কিভাবে করব? তখন আমরা আবার শুরু থেকে গণনা করব। এখানে মোট কয়টা দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9, আমরা গণনা করে দেখলাম 9টা আছে, আমাদের কিন্তু নিচে 9 লিখে দেওয়া আছে। এরপরে আমরা প্রথম ঘরে কয়টা দিব? দেখো রং করে 1 2 3 4 5 6, আমরা কিন্তু এখানে প্রথম ঘরে 6টা দিছি, আমরা চাইলে এখানে 5টাও দিতে পারবো, 4টাও দিতে পারবো, আমরা যতগুলো দিতে পারবো ততগুলো ঘর আমরা এখানে দিব। এখানে আমরা মোট 6টা ঘর দিতে পারছি, রং করে আমরা 6টা ঘর দিছি, তাহলে নিচে আমরা 6 লিখছি। দেখো তাহলে 6টা দেওয়ার পরে আরো কয়টা ঘর বাকি থাকবে? আমরা এটা কিভাবে বুঝবো? যে আবার উপর থেকে গণনা করে নেবো। 6টা পর্যন্ত যেহেতু দিছি, তাহলে 6টা পর্যন্ত গণনা করবো। 1 2 3 4 5 6, 6টা পর্যন্ত গণনা করার পরে দেখো আমাদের আর কয়টা ঘর ফাঁকা আছে, এটা আমরা আবার গণনা করবো। 6টার পরে থেকে আবার 1 থেকে গণনা করবো। 1 2 3, আরো 3টা ঘর বাকি আছে, তাহলে এর পাশের ঘরে আমরা 3টা ছবি রং করবো। দেখো 1 2 3 গণনা করে রং করে 3টা ঘর রং করে আমরা নিচে কিন্তু 3 লিখে দেবো। তাহলে মোট আমাদের দেখো 9টা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9, তাহলে দেখো 6 আবার পরে 3টা দিয়ে আমাদের 9টা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। এইরকম যদি আমাদের বিভিন্নভাবে সাজায় লেখা লাগে, আমাদের মোট রং করা দেওয়া থাকে ঘর, এবং আমাদের আলাদাভাবে এইভাবে সাজায় রং করে লেখা লাগে, তাহলে আমরা কিভাবে আলাদাভাবে সাজায় রং করে লিখবো তোমরা বুঝতে পারছো। এবং বাসায় কিন্তু এগুলো তোমরা আবারও নিজেরা পেন্সিল দিয়ে ট্রাই করবে, অবশ্যই আশা করি এগুলো নিজেরা করতে পারবে। দেখো আমরা আজকের ক্লাসে এই পর্যন্তই শিখলাম। আমরা পরবর্তী ক্লাসে আমাদের 23 পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে সেখানে আমরা হচ্ছে যে 23 পৃষ্ঠার অঙ্কগুলো
শিখবো। 23 পৃষ্ঠার পরে থেকে অঙ্কগুলো শিখবো। আশা করি তোমরা অঙ্কগুলো ক্লাসগুলো দেখে পরের ক্লাসগুলো থেকে অঙ্ক বুঝতে পারবে এবং বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারবে।